এই নিন আপনার ব্যাগ। থ্যাংক ইউ সো মাচ। আজকাল এই চোরেদের জন্য বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে গেছে। রোজ কোথাও না কোথাও কারোর না কারোর ব্যাগ চুরি করে পালিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করবেন না, আজকের পর থেকে এই চোরটা কারোর ব্যাগ চুরি করবে না। কি করে? আমার কাছে একটা আইডিয়া আছে। আমাকে বীর বলেছে যে ওর চোরটাকে ট্র্যাক করছে। আমি এতক্ষণ ধরে এখানে ঘুরছি, এখনো কোনো চোর কেন দেখতে পাচ্ছি না? দেখো চুলবুল, তুমি জিন্টুর সাথে আমার পেছনে এসো। আজ ফুরসতগঞ্জ থেকে সব চোরদের সারা জীবনের জন্য তাড়াবো। জিন্টু, একে ধরে রাখো, আমি ইমলিকে নিয়ে আসছি। ওকে বস। এই জেল এখানে এলো কি করে? তোমাকে ধরার জন্য এটা আমি গাছের উপরে ঝুলিয়ে রেখেছিলাম। কিন্তু এখানে তো একটা গাছও নেই। গাছ কোথা থেকে এলো? গাছ কোথা থেকে এলো? আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এটা গাছের লাঞ্চ টাইম। লাঞ্চ টাইমেও চোরদেরই খেয়ে থাকে। এই গাছ যদি চাই তবেই তুমি এখান থেকে যেতে পারো। মা, আমাকে ছেড়ে দাও প্লিজ। চুরি করা পাপ, চুরি করা পাপ। আমি এর পরে আর কোনোদিনও চুরি করব না। চলে যাও, আর এখানে কোনোদিনও আসবে না। থ্যাংক ইউ স্যার। বাঁচাও মা! ঠিক কটা বাজে ভাই? আরে দাঁড়াও চুলবুল, ভূত টুত কিচ্ছু হয় না। কোথায় পালাচ্ছ? আরে দাঁড়াও। কি করে দাঁড়াবো? ভয় তো আমার পায়ে থামছে না। পালাও! ঢ্যাঁচু, ঢ্যাঁচু! ঢিকচ্যাক, ঢিকচ্যাক, ঢ্যাঁচু! এটা আবার কি? এ কি ভুলভাল বলছো তুমি? আরে আমাদের ডঙ্কিদের ভূত তাড়ানোর মন্ত্র। ওকে, কিন্তু প্লিজ পালানো বন্ধ করো, যাতে আমি ওই ভূতটাকে ধরে ফেলতে পারি। ভূতকে না কেউ ধরতে পেরেছে, না কেউ পারবে। ঢ্যাঁচু, ঢ্যাঁচু! ঢিকচ্যাক, 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 ঢ্যাঁচু! ঢিকচ্যাক, 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 ঢ্যাঁচু! ঢিকচ্যাক, ঢ্যাঁচু, ঢ্যাঁচু! নিজের মন্ত্র বন্ধ করো আর এখানেই লুকিয়ে থাকো। আমি জিন্টুকে ডাকছি তোমার ভয় দূর করার জন্য। ডাকবে না দিন। আমি হলাম জিন, আমি হলাম জিন। বলো বস, কেন ডাকলে? ওই দেখো, ওদের দেখছো? জিনি, 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 জিনি। ভূত তাড়াতে এসো ঠাকুমা, খুব তাড়াতাড়ি। ভূত তাড়াতে এসো ঠাকুমা, খুব তাড়াতাড়ি। এবার তোমার কি হলো? তুমি তো জিন, তুমি কেন ভয় পাচ্ছ? জিন আমি হয়েছে তাতে কি? বাচ্চা যে আমিও পাই ভূতকে ভয়। জিনি, 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 জিনি। ভূত তাড়াতে এসো ঠাকুমা, খুব তাড়াতাড়ি। ভূত তাড়াতে এসো ঠাকুমা, খুব তাড়াতাড়ি। সময় কত হলো বাবা? এই তো
আসল ভূত দেখছি। নাইস স্টান্ট, কিন্তু তুমি এত উপরে কেন চলে গেলে? আচ্ছা দাঁড়াও, আমিও আসছি। আরে বাবা, যদি পুলিশ ফোর্স বা আর্মি আমার কাছাকাছিও আসে তাহলেও আমি পুরো ফুরসতগঞ্জকে একেবারে শেষ করে দেব। ওকে বীর, এ তো দেখছি খুব ক্রিটিক্যাল সিচুয়েশন। শহরের লোকেদের জীবন বিপদের মধ্যে, আর তাদের প্রাণ বাঁচানোর জন্য আমাকে নিজেকেই কোবরার কাছে যেতে হবে। না দাদু, আমি আছি তো। তুমি তো নিজেই বলো থিঙ্ক পজিটিভ, তাহলে ইম্পসিবলও পসিবল হয়ে যায়। কোবরার কাছে তুমি নয়, আমি যাব। বীর, আমাদের ওই মিনারে যেতে হবে, কিন্তু জিন্টুকে দেখো। জিন্টু, আমি হলাম জিন। তাহলে বলো বাস, প্রবলেম কি? জিন্টু, ওই মিনারে একজন অপরাধী রয়েছে যার সাথে যুদ্ধ করতে হবে। ও ডক্টর প্রেম সাহাইকে চায়, না পেলে ও পুরো শহর ধ্বংস করে দেবে। তাহলে এতে প্রবলেম কি আছে? ও ডক্টর সাহাইকে চাই, তাই তো? এখানে এই শহরে ডক্টর সাহাই নামে যত ডাক্তার আছে সবাইকে হাজির করছি। এই নাও। এখানে এখানে আমি কি করছি? আমার অপারেশন শেষ হবে না যে? আরে আমি তো চান করছিলাম, আমি এখানে কি করে এলাম? আরে আমি তো আমার ফ্যামিলির সঙ্গে বসে ডিনার করছিলাম, এখানে চলে এলাম কি করে? সবাইকে ফেরত পাঠাও তাড়াতাড়ি। উফ, আমি তো বুঝতেই পারছি না, যখন এদের উধাও করতে হবে তখন তুমি আনতে বললে কেন? মনে হচ্ছে আমায় কোনো উপায় বের করতে হবে। যাই হোক, তুমি যাও, আমিই ভাবছি কিছু। শুধু তুমি আমার একটা কাজ করে দাও, আমাকে ওড়ার মন্ত্রটা বলে দাও, আর তারপর তুমি যেতে পারো। ওকে বস, মন্ত্র হলো অগ্রাম বাগ্রাম আলম ফালাম ইকরাম তিকরাম দম দমাদম। এটা বলে বলো আমি উড়ে যাই বা আমরা উড়ে যাই, তখনই তুমি উঠতে পারবে। আমার সাহায্যের দরকার হলে ডেকে নিও। থ্যাংক ইউ, এইটুকু সাহায্যই যথেষ্ট। অগ্রাম বাগ্রাম আলম ফালাম ইকরাম টিকরাম দম দমাদম, আর আমরা উড়ে যাব। চলো চুলবুল, হাওয়ায় উড়ে যাব। বস বস, দেখুন হাওয়াতে গাধা উড়ছে। কোথায় গাধা উঠছে? তোমার মাথা ঠিক আছে তো? গাধা আবার ওড়ে নাকি? চুলবুল, তুমি হাওয়ায় দৌড়ে ওদেরকে তোমার শো দেখাও আর ওদেরকে ব্যস্ত রাখো। ততক্ষণ আমি সুযোগের ব্যবহার করব। ঠিক আছে বীর। লা লা লা। বস বস, এদিকে আসুন। এই দেখুন, দেখুন এখানে কি হচ্ছে। অগ্রাম বাগ্রাম আলম ফালাম, সব স্মৃতি তোমার চলে যাক। এক্ষুনি যা দেখেছো সব কিছুই না মনে পড়ে। চলুন আপনি গিয়ে বরং ওই ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে দেখি। এই তুমি কে? তুমি কে? আমার থেকে দূরে থাকো। দাঁড়ান দাঁড়ান, আরে শুনে যান, শুনুন শুনুন। হ্যালো, ও ওই যে কালো আঁচিল আছে, সেই ড্রাইভার। বাবা, তুমি কি আমাদের ফুরসতগঞ্জে নিয়ে যেতে পারো? আরে হ্যাঁ দাদা, হ্যাঁ, কেন নিয়ে যাব না? না নিয়ে গেলে টাকা কোথা থেকে কামাবো? আর যদি টাকা না কামাই তাহলে আমার খরচা উঠবে কোথা থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন। বীর, এটা তো বলো যে আমরা কি করছি, আসল প্রবলেমটা কি? এই ট্যাক্সি ড্রাইভার নির্জন রাস্তায় গিয়ে ট্যাক্সি দাঁড় করায় আর প্যাসেঞ্জারদের সব লুটপাট করে নেয়। আমাদের ওকে শিক্ষা দিতে হবে। এটা আবার কি বড় প্রবলেম? নাও, এর মীমাংসা হয়ে গেছে। কি করলে তুমি? কি করলে তাড়াতাড়ি বলো। আরে আপনার কি হলো আঙ্কেল? কাঁদছেন কেন?
সামনের দিকে তো রাস্তাই দেখতে পাচ্ছি না, সকালে তো দেখতে পাচ্ছিলাম, জানি না কি হলো এখন। আরে সামনে কি, নিচেও তো রাস্তা নেই। আরে আমার ট্যাক্সি তো রাস্তার উপর দিয়ে যেত, এখন ওপর দিয়ে কি করে যাচ্ছে? আমি ভাবলাম যখন রাস্তায় থাকবে না তাহলে এই লোকেদের জিনিস চুরি করবে কিভাবে। আবার সব নর্মাল করো তাড়াতাড়ি, আর কারোর যেন কিছু না মনে থাকে। তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলুন না আঙ্কেল। এই তোমাদের কাছে যা আছে সব দিয়ে দাও, না হলে তোমাদেরকে সেই অবস্থা করবো যেটা একে করেছি। ওর অবস্থা তো তেমন খারাপই হয়নি,